এই শহরের সব দরজায় দরজায় চোর ঘুরে বেড়াচ্ছে। এরপরের চুরিটা আপনার বাড়িতেও হতে পারে। চুরি হওয়া থেকে বাঁচতে হলে জেগে থাকুন। চিকু বান্টি, দেখো রাত 12টা বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে মা, আমরা ঘুমিয়ে পড়বো। কিন্তু যদি তোমরা বাঁচতে চাও তাহলে জেগে থাকো। এর মানে কি মা? প্রায় প্রতিদিনই এই সোসাইটিতে চুরি হওয়ার নিউজ শুনতে পাচ্ছি। আর আজকে তোমাদের বাবাও রাতে বাড়িতে ফিরবে না। আমার তো ভয় করছে এদিকে না আবার। তোমার এই সাহসী ছেলেরা থাকতে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই মা। এই বান্টি আছে না, ওটা সত্যি কিনা জানি না, তুমি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো। হ্যাঁ, আমি তো চোখ বন্ধ করেই ফেলবো, কিন্তু তোমরা দুজন কিন্তু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই মা, আমাদের সাথে আমাদের বরফিও তো আছে। আমার বরফি, তাহলে এখন তো আমি শান্তিতে ঘুমাতে পারবো। গুড নাইট। মায়ের সামনে তুমি খুব হুঁশিয়ার সাজো, তাই না? যাও ওখানে গিয়ে বসো বরফি। এখন যতক্ষণ না বাবা বাড়িতে আসে, এখানে সবচেয়ে বড় হচ্ছে আমি, সেজন্য এখন শুধু আমার কথাই চলবে। হ্যাঁ, তুমি তোমার রাস্তা মাপো, তোমার ভরসায় বাড়িটাকে এভাবে ছাড়তে পারবো না। এখন আমি যা যা বলবো সব তোমাকে শুনতে হবে। বান্টি শুধু নিজের কথা শোনে, অন্য কারো কথা নয়। হ্যাঁ, আমিও দেখবো কিভাবে তুমি আমার কথা না শোনো। এই নাও। এটি কিসের আওয়াজ? কিছু না মা, এখন তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। আজকে বান্টির ঘুমটি ভেঙে গেছে, সেই সাথে অহংকারও। এই বরফি কোথায় যাচ্ছে? চলো না গিয়ে দেখি। নিশ্চয়ই কোনো একটা চোর হবে। চোর চোর চোর! ধীরে ধীরে কথা বলো, না হলে এখনই জেগে যাবে। এই চোরটাকে আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিব। এখন আমিও দেখবো কিভাবে চোর ভেতরে ঢুকতে পারে। যখন সাথে থাকে বান্টি, কোনো চোরের সাধ্য নেই বাজাবে বাড়ির ঘন্টি। আমাকে এই চোরটার একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। শোনো বরফি, তুমিও আমার সাথে এসো। ও আবার এসব কি করতে যাচ্ছে? আসলে হয়েছে কি, একমাত্র বান্টির কাছেই সব সমস্যার সমাধান থাকে না, আর কখনো কখনো উলট পালটও হয়ে যায়। আর হ্যাঁ ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই।